যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে পাওয়া গেছে এক বিরল প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম। এটি আনুমানিক 15 কোটি বছর আগের। ডাইনোসরটির আকার ছিল ল্যাব্রাডোর জাতের কুকুরের মতো। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন অ্যানিগমা কর্সার মলিবর্থুইকে। অ্যানিগমা কর্সার শব্দটি এসেছে লাতিন থেকে, যার মানে রহস্যময় দৌড়বিদ। নাম শুনেই বোঝা যায় এটি দ্রুত দৌড়াতে পারত। জীবাশ্মটি 2021-22 সালের দিকে খুঁজে পান গবেষকরা। জায়গাটি হল কলোরাডোর মরিসন ফরমেশন। এটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত একটি জীবাশ্ম খনি অঞ্চল। যদিও পুরো কঙ্কাল পাওয়া যায়নি, তবুও মাথার কিছু হাড় ও মেরুদণ্ডের অংশ মিলেছে। ডাইনোসরটির লেজ শরীরের অর্ধেকের সমান ছিল, তাই পূর্ণ দৈর্ঘ্য নিশ্চিত না হলেও ছোট আকৃতির তৃণভোজী ছিল বলে ধারণা করা হয়। এই ডাইনোসরের শরীর ছিল হালকা ও পাতলা গড়নের, ওজন ছিল একটি ছোট কুকুরের সমান। পেছনের লম্বা পা ব্যবহার করে এটি দ্রুত দৌড়াতে পারত। শিকারি থেকে পালাতে এই ক্ষমতা কাজে লাগত। সাধারণত ছোট ডাইনোসরের হাড় খুঁজে পাওয়া কঠিন, কারণ এদের কঙ্কাল সহজে নষ্ট হয়ে যায়। তাই পুরো জীবাশ্ম পাওয়া বড় ব্যাপার। প্রথমে জীবাশ্মটি পাওয়া যায় লন্ডনের এক আর্ট গ্যালারির প্রদর্শনীতে। সেখানেই অধ্যাপক পল ব্যারেট ও গবেষক সুজানা মেডমেন্ট এটি দেখেন। পরে একজন দাতার সহায়তায় জীবাশ্মটি আনা হয় লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। সেই দাতার নাম থেকেই মলিবর্থউইকে অংশটি যোগ হয় নামের শেষে। 26 জুন থেকে এটি জনসাধারণের জন্য প্রদর্শন করা হচ্ছে। মিউজিয়ামে দর্শনার্থীদের ভিড়ও দেখা যাচ্ছে। গবেষণায় জানা গেছে এই ডাইনোসরের উরুর হাড়ের গঠন ছিল ভিন্ন, পেশি সংযোগের ধরনও ছিল আলাদা। এটি চীনের ইয়ান্ডুসাস হংহেনিস নামে এক প্রজাতির ঘনিষ্ঠ হতে পারে। জীবাশ্মের কশরুক এখনও পুরোপুরি তৈরি হয়নি, তাই ধারণা করা হয় এটি একটি তরুণ বা অপ্রাপ্তবয়স্ক ডাইনোসর ছিল। অধ্যাপক পল ব্যারেট বলেন, প্রায় প্রতি সপ্তাহেই নতুন কোনো ডাইনোসরের খবর পাই, কিন্তু এত ছোট আর সম্পূর্ণ জীবাশ্ম পাওয়া খুবই দুর্লভ। তার মতে এমন খোঁজ আমাদের প্রাগৈতিহাসিক পৃথিবীকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে, আর মানুষ সেই ইতিহাসকে ছুঁয়ে দেখতে এখনও ভিড় করছে মিউজিয়ামে।